তো বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রাজা সাহাব ভার্সেস ধুরন্ধর, যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। এবং ধুরন্ধরের যখন টিজার এলো সেটা জাস্ট উড়িয়ে দিয়েছে, কি টিজার বানিয়েছে। এবং সেই টিজারটা দেখে মনে হচ্ছিলো সত্যি রাজা সাহাব এর সামনে ফিকে, এবং রাজা সাহাব যদি ছবিটা ভালো না হয় তাহলে ধুরন্ধরের সামনে টিকবে না। এবার এটাও কথা হচ্ছিল যে হয়তো পোস্টপোন হয়ে যাবে রাজা সাহাব। তো যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে রাজা সাহাব ছবিটা উক্ত রিলিজ ডেট থেকে পিছিয়ে যাচ্ছে। 5ই ডিসেম্বর ছবিটা আসবে না, ছবিটার নতুন রিলিজ ডেট হতে পারে পোঙ্গল 2026। তো ধুরন্ধরের জন্য যাও একটু চাপ ছিল সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। এবার যদি ধুরন্ধর যা প্রমিস করছে ডেলিভার করতে পারে, ধুরন্ধর ম্যাসিভ হিট হতে চলেছে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি তো সেটা হচ্ছে সালমান খানের পরবর্তী ছবি, যেটা হচ্ছে দ্য ব্যাটল অফ গালওয়ান, যার ফার্স্ট লুকটা প্রত্যেকেরই ভীষণ ইমপ্রেসিভ লেগেছে। এবং যে ছবিটার আসল গল্প সেটা এতটাই ব্যাপক, তো আমার মনে হয় ছবিটা ভালো হতে পারে। এবার সেই ছবিটা ঈদ রিলিজ স্কিপ করবে, সালমান খানের ছবি ঈদ রিলিজ স্কিপ করবে, এটা ভাবতেই অবাক লাগে। তার কারণ হচ্ছে ছবিটার নেক্সট যে শিডিউল সেটা মোটামুটি 55 থেকে 60 দিন হতে চলেছে, এমনটাই শোনা যাচ্ছে। এবার এই ছবিটা ঈদ সেই টাইমটা অ্যাভয়েড করছে, তার কারণ সেই টাইমে অলরেডি অনেকগুলো ছবি, যেখানে ধামাল 4, যেখানে লাভ অ্যান্ড ওয়ার, তো অনেকগুলো ছবি, তার মধ্যে হচ্ছে আসে টক্সিক। এই ছবিগুলোর ভিড়ে এই ছবিটা আসতে চায় না, যে কারণে ছবিটা রিলিজ হবে মেবি 2026 জুন মাস টার্গেট করে। দেখার সেই সময় এসে সালমান খানের কামব্যাক হয় কি না। আমরা যদি পরবর্তী আপডেট দিই তো সেটা হচ্ছে সাইয়ারা নিয়ে। সাইয়ারা ছবিটা বক্স অফিসে একটা ব্যাপক ওয়েতে স্টার্ট করতে চলেছে, এবং ছবিটার ওপেনিং কালেকশন 12-13 কি 15-16 কোটিও হতে পারে। কারণ এই ছবিটার অ্যাডভান্স বুকিং এখনও পর্যন্ত যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা ম্যাসিভ। 1 কোটির কালেকশন তো অ্যাডভান্স বুকিং করেই নিয়েছে। ছবিটা আস্তে আস্তে আরও এগোচ্ছে, এবং আজকে সন্ধ্যে 6টা অবধি আর রিপোর্ট ছবিটা সিনেপলিস, পিভিআর, আইনক্স সেই চেনেই মোটামুটি 61,000-এর ওপর টিকিট সেল করে ফেলেছে। এখনও মানে যত অবধি আমি বললাম তারপরে 1.5 দিন ছবিটার হাতে রয়েছে অ্যাডভান্স বুকিংয়ের জন্য। তো ছবিটা স্কাই ফোর্স, জাট, তারপর হচ্ছে কেসারি চ্যাপ্টার 2 প্রত্যেকটা ছবির থেকে অ্যাডভান্স বুকিংয়ে এগিয়ে। তা বোঝাই যাচ্ছে এই ছবিটা বক্স অফিসে ব্যাপক ওয়েতে স্টার্ট করবে। আমি খালি চাই মহিত্রটা ভালো ছবি বানাক এবং ছবিটা দিয়ে তার আবার কামব্যাক হয়ে যাক। অরিজিৎ সিং, তার গান আমাদের প্রত্যেকের ভীষণ পছন্দের। এবার সে পরিচালনায় আসছে, মহাবীর জয়নের প্রোডাকশানে সে একটা ছবি পরিচালনা করতে চলেছে, যেই ছবিটা একটা ব্যয়বহুল প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। দেখার ছবিটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটাও সাইয়ারা নিয়ে। সাইয়ারা ছবির থেকে 10 সেকেন্ডের ক্লিপ সেখানে কাচি বসিয়েছে সেন্সর বোর্ড ছবির ইন্টিমেট সিনে। আমি সত্যি খুব অবাক যে এরকম ধরনের ছবির সিকোয়েন্সে কাচি বসানো হয়, সুপারম্যানে কাচি বসানো হয়, কিন্তু তারা হাউসফুল 5-এর ওরকম ক্লিভেজ দেখানো সিন সেগুলো অ্যালাউ করে দেয়। বিদ্যুৎ জামওয়াল সে হলিউডের একটা প্রজেক্টে কাজ করতে চলেছে, যে ছবিটার টাইটেল হচ্ছে স্ট্রিট ফাইটার, যেই ছবিতে WWE-র রোমান রেইন্স, কডি রোডস এরা তো রয়েছেই, সঙ্গে সঙ্গে সেই ছবিতে জেসন মোমোয়াও রয়েছে। তো এদের সাথে কাজ করতে চলেছে বিদ্যুৎ জামওয়াল। আমি চাই বিদ্যুৎ ভালো একটা ক্যারেক্টার পাক এবং সে ফাটিয়ে কাজ করুক। এবং অন্তিম যে বিষয় সেটা হচ্ছে ওয়ার 2-এর আজকে আরও একটা পোস্টার ড্রপ করা হয়েছে, এবং আগামী সপ্তাহে আমরা জানি ওয়ার 2-এর ট্রেলার আসবে। তো অফিসিয়ালভাবে এই পোস্টারটা ড্রপ করে তারা সেটা কনফার্ম করেই দিয়েছে। তো এই পোস্টারটার যদি কথা বলি, পোস্টারটার কম্পোজিশনই খুব অদ্ভুত। জুনিয়র এনটিআরও যে সাইডে রয়েছে সেই সাইডে ঋত্বিক রয়েছে, এবং মাঝখানে কিরা আডবাণী, যেরকম কম্পোজিশন, ইয়ের হাতে শর্ট, একজনের হাতে পাঞ্চার, কিরা আডবাণী গুলি চালাচ্ছে, নিচে দুটো বোট। তা পুরো পোস্টারটা দেখলে যেরকম রেড টিন্ট, গ্রিন টিন্ট, খুব অদ্ভুত লাগে, খুব ফেক লাগে। এবং ওয়ার 2-এর আগে যতগুলো পোস্টার ড্রপ করা হয়েছে একটা পোস্টারও ইমপ্রেসিভ নয়, খুব ফেক মনে হয়। এখানেও তাই। এত বড় একটা প্রজেক্ট, এত বড় একটা ছবি, সেই ছবির পোস্টার দেখে মস্তি লাগবে বস, কি পোস্টার, এরকম একটা রিয়াকশান আসবে। বাট না, প্রত্যেকটা পোস্টার যাই ড্রপ করছে খুব খেলো লাগছে। তা কুলি থেকে, অ্যানিমাল থেকে, জওয়ান থেকে, যখনই এরকম ধরনের বড় ছবির পোস্টার এসছে, পোস্টার দেখে আগে মস্তি লেগেছে, ক্যারেক্টারের লুক দেখে মস্তি লেগেছে, পোস্টারের ডিজাইন দেখে মস্তি লেগেছে। কিন্তু ওয়ার 2-এর ক্ষেত্রে যেন হচ্ছেই না। তারা এই টাইগার 3 বলি, পাঠান বলি, এই ছবিগুলোর পোস্টারের টেমপ্লেট এক করে ফেলে, তার মধ্যেই সব ক্যারেক্টারকে ঢুকিয়ে বিভিন্ন রকমের কালার টোন দিয়ে যে বিষয়টা বানায় সেটা দেখে অ্যাট্রাকটিভ মনে হয় না, ব্যাকডেটেড মনে হয়। দেখার এই ছবির ট্রেলারটা আমাদের কতটা ইমপ্রেস করে, বাট এই পোস্টারটা জমেনি একদম। তো এই ছিল আজকের ভিডিও। আপডেটসগুলো কেমন লাগলো জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।